আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকাল প্রাকৃতিক দুর্যোগের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, ইন্টারনেট না থাকার জন্য। বন্ধুরা, আজকের তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের যাদের ফিলোজফি বিষয়টি আছে, ফিলোজফি অর্থাৎ দর্শন সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের নিয়ে এসেছি এসএ কিউ। আমরা ফিলোজফিতে একটু পিছিয়ে আছি। আমি আর 3-4 দিন পর আমি আরও একটি অধ্যায়ের এসএ কিউ তোমাদের দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি আমি তোমাদের দিয়ে দেবো। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ ফিলোজফি কোশ্চেন 2023 সালের তোমাদের উচ্চ মাধ্যমিকের কোশ্চেন এইরকমই হবে। ফিলোজফি 2023 দেখতে পাচ্ছ, এবং তারপরে আমি আরও একটি প্রশ্ন দেখাচ্ছি। এটি হলো তোমাদের ফিলোজফি প্রশ্ন 2024। প্রত্যেকটা ভিডিওতে তোমাদের প্রায় নাম্বার বিভাজন বলে দিই, তোমাদের আগেও দিয়েছি, এবং ইতিমধ্যে তোমাদের তো দুটি চ্যাপ্টারের থেকে আমি এমসিকিউ দিয়ে দিয়েছি, প্রথম এবং দ্বিতীয়। আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোনো এসএকিউ নেই। আজকের আমি তোমাদের প্রথম অধ্যায়ের যে যুক্তি চ্যাপ্টারটি আছে, যুক্তি চ্যাপ্টারটি থেকে তোমাদের এসএকিউ দিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওটা তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এসএকিউ নিয়ে আসবো। বন্ধুরা, আজকের আমি তোমাদের যে জিনিসটি দেখাবো, দেখতে পাচ্ছ এটা প্রথম দেখতে পাচ্ছ এখানে বিকল্প যে প্রশ্নগুলি আছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি 1x24 অর্থাৎ 24 নাম্বার তোমাদের এমসিকিউ আছে, এবং এসএকিউ থাকবে তোমাদের 16 নাম্বার তোমাদের এসএকিউ থাকবে। সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা দুইয়ের দাগ দেখতে পাচ্ছ। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অর্থাৎ ভিএসএকিউ 1x16 অর্থাৎ 16টি প্রশ্ন থাকবে। আমি এই প্রশ্নটা বার করেছি কেন, আমি যে গত বছর যে সাজেশনটা দিয়েছিলাম তার সঙ্গে দেখো 24 সালে তোমাদের এর থেকে দুটি প্রশ্ন পড়ে, একটি প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ একটি নাম্বার থাকে এসএকিউ, কিন্তু অনেক প্রশ্ন 50-60টির মতো প্রশ্ন থাকে। তার মধ্যে অন্তত কমপক্ষে তো 30-35টা 40টার মতন ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তার মধ্যে থেকে মাত্র দুটি প্রশ্ন পড়ে। দেখো, এখানে প্রশ্ন দুটি ছিল, একটি যুক্তি কখন অবৈধ হয়, আর অবরোহ যুক্তি বলতে কি বোঝো বা কাকে বলে। এই দুটি প্রশ্ন 2024 সালে পড়েছিল। আর এটি দেখো আমার সাজেশান এইচএস 2024। কমন পড়ে কি পড়ে না সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ দুয়ের দাগের প্রশ্নটি, অবরোহ যুক্তি কাকে বলে। দেখো, এই প্রশ্নটা 2016-তে পড়েছিল, 2018-তে পড়েছিল, 2024-এ পড়লো, 2018-র পর 2024-এ পড়লো। সেটি আমার সাজেশানে ছিল, অবরোহ যুক্তি কাকে বলে। আর একটা হচ্ছে যুক্তির অবৈধতা, দেখতে পাচ্ছ এখানে অবৈধ যুক্তি বলতে কী বোঝো, এই 2024 4-এর দাগের প্রশ্নটা। অতএব 24-এর এই অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন কমন পড়লো, তাহলে তোমরাও নিশ্চিতভাবে থাকতে পারো 2025 সালে যে দুটি প্রশ্ন পড়বে তোমাদের এর থেকে কমন পড়বে। তার মানে এই নয় যে তোমরা শুধু এই প্রশ্ন কটি করে রাখবে দুটি প্রশ্ন কমন বা জানার জন্য, কিন্তু তোমাদের বুঝতে হবে, জানতে হবে, দর্শন একটু বোঝার জিনিস আছে। তোমরা অবশ্যই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, এই অনুরোধ রইল। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। এসো, আজকের আমরা যে প্রথম অধ্যায় থেকে আমি যে এসএকিউগুলো নিয়ে এসেছি, সেই এসএকিউগুলো আজকের আমরা দেখে নিই। প্রশ্ন উত্তরগুলো পড়ার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সাজেশন চাইলে হয় না। তোমরা ভিডিওটা কেউ দেখছো না, তোমরা আগে ভিডিওটা ভিউ করো, তারপরে তোমরা পিডিএফ পাবে বা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পাবে। এবং তোমরা ভিডিওটা দেখো এবং কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। তোমরা যারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হওনি, তোমরা অবশ্যই আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেখানে আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। একের দাগে দেখো, যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে। যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তিটির বিষয়বস্তুর সত্যতা এবং যুক্তির অন্তর্গত বচনগুলির সত্য মিথ্যা। দুই দাগের প্রশ্ন, যুক্তির আকারগত সত্যতা কাকে বলে। যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকে যুক্তির আকারগত সত্যতা বলে। যুক্তির আকারগত বৈধতা কাকে বলে। 3 দাগের প্রশ্ন, যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি যদি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাহলে তখন তাকে যুক্তির আকারগত বৈধতা বলে। সিদ্ধান্ত বলতে কি বোঝায়। কোনো যুক্তিতে হেতু বাক্যের সাহায্যে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকে সিদ্ধান্ত বলা হয়। অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কী। দেখো, অনুমান, বাম দিকে আছে অনুমান, ডান দিকে যুক্তি। আমি খুব সুন্দর করে বক্সের মাধ্যমে তোমাদের দিয়ে দিয়েছি। অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া, আর যুক্তি হলো অনুমানের প্রকাশ মাত্র। অনুমানকে যুক্তির প্রাথমিক স্তর বলে ধরা হয়, যুক্তি হলো অনুমানের প্রকাশ। 6 দাগের প্রশ্ন, যুক্তির অবয়বগুলি কী। যুক্তির অবয়বগুলি হলো হেতু বাক্য বা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো, ইম্পর্টেন্ট আছে। আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য হলো, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদা একের অধিক হেতু বাক্যের ভিত্তিতে গঠিত হয় এবং হেতু বাক্য থেকে সর্বদা ব্যাপকতর হয়। বচন ও যুক্তির মধ্যে পার্থক্য কী। ভাষায় ব্যক্ত
অবধারণের রূপ হলো বচন এবং যুক্তি হলো বচনের সমষ্টি। যুক্তির কয়টি অংশ কী কী? যুক্তির দুইটি অংশ, হেতু বাক্য বা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। বন্ধুরা, এই প্রথম পেজে যে 9টি প্রশ্ন আছে, এই 9টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্টার দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে, একেবারে 100% তৈরি করবে, এরকম লেখা প্র্যাকটিস করবে। এরপরে চলো 10এর দাগের প্রশ্ন। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো এবং তোমরা ভিউ করে কমেন্ট করো। 10এর দাগে দেখো, যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলে যুক্তি। যুক্তি ও যুক্তির আকারের পার্থক্য কী? যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি, কিন্তু যুক্তির আকার হলো যুক্তির গঠন বিন্যাস বা কাঠামো। উদাহরণ হিসাবে, যুক্তি যদি দর্শনে 90 পাও তবে উপহারটি পাবে। 90 পেয়েছো, উপহারটি পাবে, এটি হলো যুক্তি। আর যুক্তির আকার হলো যদি পি হয় তবে কিউ হবে পি, অতএব কিউ। 12 দাগের প্রশ্ন, যুক্তির আকার কাকে বলে? যুক্তির গঠন বিন্যাস ও যুক্তির কাঠামোকে যুক্তির আকার বলে। বৈধ যুক্তি বলতে কী বোঝো? তর্কবিদ্যায় নির্ভুল যুক্তিকে বলে বৈধ যুক্তি। কোনো বচন প্রকাশিত হবার পর যদি দেখা যায় তার মধ্যে সত্যতা এবং বাস্তবতা পাওয়া যায়, তখন সেটি বৈধ যুক্তির মধ্যে পড়ে। সত্যতা কয় প্রকার ও কী কী? সত্যতা 2 প্রকার, যথা আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা। 15 দাগের প্রশ্ন, একটি বৈধ যুক্তির উদাহরণ দাও। কোনো মানুষ নয় অমর, সত্য। সকল বিজ্ঞানী হয় মানুষ, মিথ্যা। কোনো বিজ্ঞানী নয় অমর, সত্য। 16 দাগের প্রশ্ন, একটি অবৈধ যুক্তির উদাহরণ দাও। সকল বাঘ হয় প্রাণী, সত্য। সকল সিংহ হয় প্রাণী, সত্য। সকল বাঘ হয় সিংহ, মিথ্যা। অতএব এটি অবৈধ যুক্তি। একটি আরোহ যুক্তির উদাহরণ দাও। সৌরভ গাঙ্গুলি একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন, MS ধোনি একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন, কপিল দেব নিখঞ্জ একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন, অতএব সব ক্রিকেটাররাই বিখ্যাত ছিলেন। এটি একটি আরোহ যুক্তির উদাহরণ। এরপরে দেখো, নিরপেক্ষ যুক্তি কাকে বলে? যে অবরোহ যুক্তির আশ্রয় বাক্য বা হেতু বাক্য ও সিদ্ধান্ত সব অবয়বগুলি নিরপেক্ষ বচন, তাকে নিরপেক্ষ যুক্তি বলে। প্রসক্তি সম্বন্ধ কি? কোনো বৈধ যুক্তির বৈধতার ভিত্তি হলো প্রসক্তির সম্বন্ধ। উদাহরণ সাহায্যে বুঝে নেওয়া যাক। সমস্ত মানুষ হয় মরণশীল, সমস্ত শিক্ষক হয় মানুষ, তাহলে সমস্ত শিক্ষক হয় মরণশীল, সমস্ত শিক্ষক হয় মরণশীল। নিবেশন প্রক্রিয়া কি? দৃষ্টান্ত দাও। যুক্তির আকার থেকে মুক্তি পাওয়ার প্রক্রিয়াকেই বলে নিবেশন। দৃষ্টান্ত, যদি রাম আসে তবে আমি যাব, রাম আসে অতএব আমি যাব। এই প্রশ্নটিও ভালো প্রশ্ন তোমাদের 2025 সালের জন্য। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো আরেকটি সাবজেক্টকে নিয়ে, যত সম্ভব এডুকেশনকে নিয়ে আসবো, এবং তোমাদের ইভিএস, আমি ইভিএসের কথা বলেছি, ইভিএস এবং অ্যাগ্রোনমির কথা বলেছি, একটু দেরি হচ্ছে, তবে আমি তোমাদের সাজেশান দেব। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।